ব্যক্তি জীবনের ক্ষুদ্র, ক্ষুদ্র সফলতায় কোনো না কোনো ব্যক্তির অপমান খুব কাজে লাগে। এটা বলা চলে এক প্রকারের রিয়েল লাইফ লেসন। ঘটনাটি যদি আপনার জীবনের সাথে ঘটে যায়, তাহলে আপনি বিষয়টা খুব ভালো করে ফিল করতে পারবেন। ঠিক আমার জীবনে এরকম একটা ঘটনা ঘটে গিয়েছিল। আমাকে আ আজ থেকে ঠিক ৩ বছর অথবা ২ বছর আগে কেউ একজন খুব বাজেভাবে অপমান করেছিল, অপদস্থ করেছিল। যেটা আমাকে অনেক বেশি হার্ট করেছে। তো যার কারণে হয়তো আমি আ কোনো না কোনো একটা সফলতার মুখ দেখতে পেরেছিলাম বা সেই সফলতার শীর্ষে পৌঁছাবার মতো একটা সক্ষমতা অর্জন করতে পেরেছিলাম। তো সেই জায়গা থেকে আমি একটা জিনিস খুব ভালোভাবে অনুভব করলাম যে, আজকে যদি সেই মানুষটা আমাকে অপমান না করতো, তাহলে হয়তো আমি আ আজকে এই পর্যন্ত বা আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে হয়তো পৌঁছাতে পারতাম না। ঠিক তেমনইভাবে ব্যক্তিজীবনে এরকম অহরহ অনেক ঘটনা ঘটে। আ অনায়াসেই আপনাকে হয়তো কেউ একজন খুব ক্ষুদ্র একটা বিষয়ে অনেক বেশি অপমান অপদস্থ করলো, বা অনেক বেশি হচ্ছে যে আপনাকে নেগলেক্ট করলো, যেটা আপনাকে অনেক বেশি বাজেভাবে ভোগাবে। তো ঠিক সেই জায়গা থেকে আপনি যদি সেখান থেকে একটু রিয়েল লাইফ লেসন নিতে পারেন, তাহলে কিন্তু এটা খুবই একটা মন্দের ভালো বলবো আমি। কারণ আমি দেখেছি আসলে ব্যক্তিজীবনে ওইসব মানুষদের কাছ থেকে অপমান, অবহেলা কুড়ানোর পর একটা মানুষ যদি আ সেটাকে লালন ও ধারণ করে যে সামনের দিকে এগিয়ে যায়, হয়তো সে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে। কারণ মানুষের অপমান কিন্তু খুব বাজেভাবে মানুষকে রিঅ্যাক্ট করে। তো সেই জায়গা থেকে এখন স্টিল আমি একটা কবরস্থানে এসেছি। কারণ আজ থেকে ঠিক ১.৫-২ বছর আগে আমাকে একটা মানুষ বাজেভাবে অপমান করেছিল। আর সেইটা আমাকে খুব বাজেভাবে রিঅ্যাক্ট করেছিল। আর সেই কারণেই হয়তো আমি আজকে এই পর্যন্ত আসতে পেরেছি। তো সেইজন্য আমি আন্টির কবরস্থানে এসেছি আন্টির আ আ জন্য প্রার্থনা করার জন্য। আন্টি যাতে আল্লাহ তাআলা আন্টিকে যেন জান্নাতবাসী করেন। সেজন্য আমি আজকে আসলে আমি কিন্তু স্টিল এখন একটা কবরস্থানে দাঁড়িয়ে আছি। এই কবরস্থান আমার পাশেই অবশ্য একটা কবর। যে কবরে আন্টিকে কবরস্থায়ী করা হয়েছে। আর আমি কবরে তার সামনে দাঁড়িয়ে আছি। আমি এখন আল্লাহর কাছে তার জন্য বিশেষভাবে প্রার্থনা করব, যাতে উনি যেখানে আছেন অনেক সুখে থাকেন।